এই ভিডিওতে আজ জানব গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল কী। ভৌম জল হলো ভূগর্ভে অর্থাৎ মাটির তলায় রেগোলিথের মধ্যে অর্থাৎ আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণের মধ্যে যে জল থাকে সেই জলকেই ভূগর্ভস্থ জল বা ভৌম জল বলে। ভৌম জলের শ্রেণীবিভাগ। ভৌম জল মূলত 4 প্রকার। 1 নম্বর আবহিক জল। বাতাসে ঘনীভূত জলীয় বাষ্প যখন বৃষ্টি, তুষার, শিশির ইত্যাদি রূপে ভূপৃষ্ঠে পড়ে এবং যা চুইয়ে মাটির মধ্যে প্রবেশ করে একেই ভৌম জল বলে। এই ভৌম জল হলো আবহিক জল বা মেটিওরিক ওয়াটার। 2 নম্বর সহজাত জল। জলে থাকা অবস্থায় পলিরাশি শিলাস্তরে যখন পরিণত হয় অর্থাৎ পাললিক শিলায় যখন পরিণত হয় তখন কখনো কখনো সমুদ্রের লবণাক্ত জল কিংবা হ্রদের মিষ্টি জল এই শিলার মধ্যে আটকে পড়ে। এই ধরনের জলকে সহজাত জল বা জন্মগত জল বলে। 3 নম্বর উৎসান্দ জল। ম্যাগমার মাধ্যমে সঞ্চিত উত্তপ্ত এবং খনিজপূর্ণ জল অগ্ন্যুৎপাতের সময় যখন বেরিয়ে আসে তাকে উৎসান্দ জল বলে। 4 নম্বর মহাসাগরীয় জল। অনেক সময় উপকূল ভাগে সমুদ্রের জল শিলার মধ্যে দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। এইরূপ জলকে মহাসাগরীয় জল বলে। ভৌম জলের নিয়ন্ত্রকগুলি কী কী? বৃষ্টির জল ও তুষারগলা জল ভৌম জলের প্রধান উৎস। জল ভূ অভ্যন্তরে সমানভাবে প্রবেশ করতে পারে না। জলের এই প্রবেশের মাত্রা কতকগুলি নিয়ন্ত্রকের উপর নির্ভর করে। 1 নম্বর বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। বৃষ্টিপাতের পরিমাণ এবং স্থায়িত্বের উপরেই ভৌম জলের ভাণ্ডার বেশি বা কম হয়। বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি এবং যতদিন ধরে বৃষ্টিপাত ঘটে সেই অঞ্চলে ভৌম জলের পরিমাণ তত বেশি হয়। 2 নম্বর শিলা বা মৃত্তিকায় সছিদ্রতা এবং প্রবেশ্যতার পরিমাণ। ছোট বড় নানা রকম কণা দিয়ে শিলা বা মাটি গঠিত হয়। এই কণাগুলি পরস্পর একে অপরের সঙ্গে একসঙ্গে থাকে। এদের মধ্যে যে ফাঁক বা শূন্যস্থান থাকে সেগুলিকে রন্ধ্র বলে। একটি নির্দিষ্ট পরিমাণ শিলা বা মৃত্তিকার মোট আয়তনের সাপেক্ষে ওই শিলা বা মৃত্তিকার মধ্যে যে রন্ধ্র থাকে বা ফাঁক থাকে তার মোট আয়তনের শতকরা অনুপাতকে শিলার বা মৃত্তিকার সছিদ্রতা বলে। রন্ধ্রের মাধ্যমে মাটিতে জলের চলাচল ক্ষমতাকে বলে শিলার প্রবেশ্যতা। প্রবেশ্য শিলার ক্ষেত্রে জল সহজেই শিলারন্ধ্র দিয়ে চলাচল করতে পারে। 3 নম্বর ভূমির ঢাল। ভূমির ঢাল বেশি হলে জল দ্রুত গড়িয়ে যায়, ফলে ভূ অভ্যন্তরে বা মাটির তলায় জল বিশেষ প্রবেশ করতে পারে না বা জলভাণ্ডার গড়ে উঠতে পারে না। 4 নম্বর প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার উপস্থিতি। প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলা থাকলে জলের নিম্ন গতি বা নিচের দিকে জল যাওয়ার বাধাপ্রাপ্ত হয়। তখনই প্রবেশ্য শিলায় সঞ্চিত জল ভৌম জল রূপে সৃষ্টি হয়। 5 নম্বর বাষ্পীভবন। বেশি উষ্ণ অঞ্চলে বাষ্পীভবনের মাত্রা বেশি হওয়ায় ভৌম জলের পরিমাণ কম হয়। এই জন্য মরু অঞ্চলে ভৌম জলের পরিমাণ কম। 6 নম্বর ভূমি ব্যবহারের প্রকৃতি। গ্রাম অঞ্চলে কৃষিকাজ, গোচারণ ইত্যাদির জন্য মাটি আলগা হয়ে যায়, ফলে জল বেশি মাত্রায় ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং ভৌম জলের পরিমাণ বাড়ে। কিন্তু শহর অঞ্চলে পাকা রাস্তা, ঘরবাড়ি ইত্যাদি মাটির উপরে একটা আচ্ছাদন রূপে কাজ করে, তাই জলের অনুপ্রবেশ বা জল প্রবেশে বাধা দেয়। এর ফলে জলভাণ্ডার কম হয়।